হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। তো আজকে কিন্তু WBPSC অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের জুলজির কিছু এমসিকিউ আমরা দেখব। ঠিক আছে, জুলজির এমসিকিউটা কোন কোন টপিকের উপর আজকে আছে? আজকে হলো রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন আর ট্রান্সলেশন। ঠিক আছে, এগুলোর ওপর আমরা এমসিকিউ দেখব। অলরেডি কিন্তু অনেক এমসিকিউ আপলোড করা হয়ে গেছে। তোমরা WBSSC যে প্লেলিস্টটা রয়েছে, WBSSC বায়োলজি যে প্লেলিস্টটা রয়েছে, সেই প্লেলিস্টটা তোমরা একটু ফলো করবে। ঠিক আছে, তাহলেই কিন্তু তোমরা বিভিন্ন এমসিকিউ, SLST বায়োলজি রিলেটেড বিভিন্ন এমসিকিউ কিন্তু সেখানে পেয়ে যাবে। তো দেখো আজকে কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে ডিএনএ রেপ্লিকেশন ইজ কনজারভেটিভ, সেমি কনজারভেটিভ, ডিসপারসিভ, নান অফ দ্য অ্যাবাভ। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো সেমি কনজারভেটিভ। নেক্সট, পরের প্রশ্ন, which enzyme is responsible for relieving supercoiling in DNA during replication? হ্যাঁ, রেপ্লিকেশনের সময় ডিএনএ যে সুপার কয়েলিংটা হয়, ঠিক আছে, সেটার জন্য কোন এনজাইম বা উৎসেচকটা রেসপন্সিবল? প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রত্যেকে কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নিয়েও খুব ভালো করে কিন্তু তৈরি করো। আর পিএসসি জুলজির ফুল নোটস যদি কেউ নিতে চাও, ঠিক আছে, ফুল নোটস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে একদম সিলেবাসের ইচ অ্যান্ড এভরি টপিক। তার থেকে বেশি পাবে তোমরা, আমি লিখে দিলাম এখানে, তার থেকে নোটে যা আছে তার থেকে বেশি পাবে। এমন না যে একদম জিস্ট করে অল্প অল্প করে দিয়ে তোমাদের নোটটা তৈরি করা। ঠিক আছে, সমস্ত রকম ইনফরমেশন যতটা দেওয়া যায় দিয়ে কিন্তু নোটস তৈরি করা। তোমরা ডেমো নোটস নিয়ে দেখো, ঠিক আছে, ভালো লাগবে, খুব সুন্দর করে নোট তৈরি করা হয়েছে। তো ফুল নোটস যদি নিয়ে নাও, কারণ হাতে এখন সময় কম, এর মধ্যে তোমাদের কি করতে হবে, তোমাদের 2 থেকে 3 মাসের মধ্যে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করতে হবে। তারপরে হলো সেটা রিভিশন করতে হবে। তারপরে হলো রিভিশন করতে হবে। ঠিক আছে, রিভিশন করার পরে কি করতে হবে? এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। এতগুলো কাজ কিন্তু তোমাদের এই 6.5 মাসের মধ্যে কমপ্লিট করতে হবে। তো প্রত্যেকে কিন্তু যদি মনে করো যে বাড়িতে নোটস প্রিপেয়ার করতে সময় লাগছে, তাহলে নোটস নিয়ে নিতে পারো, নিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারো। আচ্ছা, তাহলে দেখো এটার অ্যান্সার কি হবে, কোন এনজাইমটা রেসপন্সিবল? অপশন কি আছে? ডিএনএ পলিমারেজ, হেলিকেজ, তারপর হলো টোপো আইসোমারেজ, লাইগেজ। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো টোপো আইসোমারেজ। নেক্সট কি বলেছে? ইন প্রোক্যারিওটিক ট্রান্সক্রিপশন দ্য সিগমা ফ্যাক্টর ইন আরএনএ পলিমারেজ হলো এনজাইম ইজ রেসপন্সিবল ফর। ট্রান্সক্রিপশনের সময় প্রোক্যারিওটিকের ক্ষেত্রে আরএনএ পলিমারেজ হলো এনজাইমের যে সিগমা ফ্যাক্টর রয়েছে তার কাজটা কি, তার দায়িত্বটা কি, কিসের জন্য সে রেসপন্সিবল? টার্মিনেশন অফ ট্রান্সক্রিপশন, বাইন্ডিং অফ দি প্রোমোটার রিজিয়ন, প্রুফরিডিং দ্য ট্রান্সক্রিপ্ট, অ্যাডিং নিউক্লিওটাইড টু আরএনএ স্ট্র্যান্ড। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো বাইন্ডিং টু দি প্রোমোটার রিজিয়ন। ঠিক আছে, আচ্ছা নেক্সট বলেছে which of the following statements about eukaryotic transcription is true? ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশন সম্বন্ধে নিচের কোন স্টেটমেন্টটা সঠিক? ঠিক আছে, দেখো অপশন কি কি বলেছে। আরএনএ পলিমারেজ 1 synthesizes mRNA, RNA polymerase 2 transcribes rRNA, RNA polymerase 3 transcribe tRNA, RNA polymerase 2 transcribe snRNA। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো RNA polymerase 3 transcribe tRNA। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। কোশ্চেন নাম্বার 5, the Shine-Dalgarno sequence in prokaryotes is important for DNA replication, ট্রান্সক্রিপশন ইনিশিয়েশন, ট্রান্সলেশন ইনিশিয়েশন, আরএনএ স্প্লিসিং। তাহলে কি হবে? অ্যান্সার হবে হলো ট্রান্সলেশন ইনিশিয়েশন। ঠিক আছে, ট্রান্সলেশনের শুরুটার জন্য। Which of the following post-transcriptional modifications occur in eukaryotic mRNA? কোন ধরনের পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশন
প্রয়োজন হয় ইউক্যারিওটিক এমআরএনএ এর ক্ষেত্রে? দেখো বলেছে 5 প্রাইম ক্যাপিং, এটা 5 প্রাইম, হ্যাঁ 5 প্রাইম ক্যাপিং, স্প্লাইসিং, তারপরে হলো পলিঅ্যাডেনাইলেশন, আর হলো অল অফ দি অ্যাবাভ। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে এক্ষেত্রে অল অফ দি অ্যাবাভ, সমস্তটাই কিন্তু এখানে উত্তর, সঠিক উত্তর। ঠিক আছে, সবগুলো, যে হুইচ অফ দ্য ফলোইং পোস্ট ট্রান্সক্রিপশনাল মডিফিকেশনস অকার ইন ইউক্যারিওটিক এমআরএনএ। নেক্সট, দ্য রাইবোসোম মুভস অ্যালং দি এমআরএনএ in which direction during translation? The রাইবোসোম গুলো মুভ করছে along the mRNA, mRNA এর মধ্যে in which direction, কোন ডিরেকশনে? ডিউরিং ট্রান্সলেশন। তাহলে যখন ট্রান্সলেশন হচ্ছে তখন রাইবোসোম গুলো কোন ডিরেকশনে মুভ করছে? 3 প্রাইম টু 5 প্রাইম, 5 প্রাইম টু 3 প্রাইম, বোথ ডাইরেকশনাল, ডাইরেকশন ইজ র্যান্ডম। হতে পারে 3 প্রাইম থেকে 5 প্রাইমে যাচ্ছে, বা 5 প্রাইম থেকে 3 প্রাইমে যাচ্ছে, বা দুটোই যাচ্ছে, বা হতে পারে যে কোনো দিকে যাচ্ছে, কোনো নির্দিষ্ট দিক নেই যে 3 প্রাইমে যেতে হবে বা 5 প্রাইমে যেতে হবে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার কিন্তু হবে 5 প্রাইম টু 3 প্রাইম। যেগুলো কমা হয়ে গেছে এরকম হবে। আচ্ছা, in the lac operon, what is the function of the lac repressor protein? বলেছে it enhances transcription of lac gene, it binds to the operator and prevents transcription, it degrades lactose in the cell, it binds to RNA polymerase and initiate transcription. তাহলে এটার অ্যান্সার কি হবে? it binds to the operator and prevents transcription. ঠিক আছে, এটা হবে রাইট অ্যান্সার। আচ্ছা, তোমরা যারা প্রথম দিকে শোনোনি তাদের জন্য বলে রাখি, তোমাদের কিন্তু এই পিএসসি অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের ফুল নোটস, কোন কিসের ফুল নোটস? ফুল নোটস তো তোমাদের জুলজি, বটানি আর ফিজিওলজি, এগুলোর ফুল নোটস কিন্তু তোমরা পেয়ে যাবে। ফুল নোটস নাও, ফুল নোটস নিয়ে পড়লেই যথেষ্ট, কোনো বই খুঁজতে হবে না। হ্যাঁ, অ্যাসিস্ট্যান্ট মাস্টার মিস্ট্রেসের জন্য যদি বটানি, জুলজি এগুলোর প্রচুর জন গ্রুপে রয়েছে, তোমাদের যদি মনে হয় তোমরা নোটস নেবে, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো, সমস্ত ডিটেলস জেনে নাও, জেনে নিয়ে যদি মনে করো যে নেবে নোটস, তাহলে নোটস নিয়ে নিতে পারো। একদম ফুল সিলেবাস কিন্তু একসাথে তোমরা পেয়ে যাবে। বলেছে which of the following codons is a stop codon in translation? AUG, UGG, UAA আর হলো GGU, মানে স্টপ কোডন, বন্ধ করছে আর কি। অ্যান্সার কি হবে? UAA। নেক্সট, কোশ্চেন নাম্বার 10, which of the following is not required for translation? ট্রান্সলেশনের জন্য নিম্নের কোনটা প্রয়োজন নয়? রাইবোসোম, টিআরএনএ, আরএনএ পলিমারেজ, অ্যামাইনো অ্যাসিড। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হলো আরএনএ পলিমারেজ। ঠিক আছে, তো এই হলো অ্যান্সার, এই হলো 10টা প্রশ্ন দিলাম, রেপ্লিকেশন, ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন। এরপরে আরো অনেক এমসিকিউ আসবে, তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই, থ্যাংক ইউ।